আজকে আমি একটা জেট প্ল্যান্ট টবটাতে লাগাবো। সেই জন্য টবটা তো আগেই ফুটো করে নিয়ে এসেছি, দেখিয়ে দিচ্ছি। জেট প্ল্যান্টের কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো রাখতে লাগে। তো দুটো আছে, কোনটা লাগাবো এখনও বুঝতে পারছি না। এটা একটুখানি লম্বা মতো হয়ে গেছে, আর এটা তো এইরকম আছে। দুটো চারা এনেছি বেশ 2-3 বছর আগে জেট প্ল্যান্ট ছিল আমার, গাছটা মরে গেছে, তারপর আর আমি করিনি। এইবার আবার লাগাচ্ছি আর কি। তো এটার জন্য একটা টব নিয়েছি, এটাতে কিছু ফুটোগুলোতে কিছু পাথর টাথর দিয়ে দিই যাতে জলটা বেরোতে পারে ঠিকঠাক মতো। এগুলো দিয়ে দিলাম ফুটোগুলোর ওপরে, আর তার উপরে একটুখানি দিয়ে দিচ্ছি, নড়ে না যায় পাথরগুলো, এই জন্য একটুখানি বালি দিয়ে দিচ্ছি। ভালো তো, শিখে নাও। বালি দিয়ে দিলাম, এখন আর নড়বে না পাথরগুলো। তো এইটা আমি এখন একপাশে রেখে দিই। জেট প্ল্যান্টের জন্য মাটি তৈরি করতে লাগবে। তো সবচাইতে ভালো হতো যদি ভার্মি কম্পোস্ট হতো। আমার ভার্মি কম্পোস্ট শেষ হয়ে গেছে। আমি অনেক দিনের পুরনো গোবর সার আছে, এই গোবর সারটা আমি নিয়ে এসেছি। এই যে অনেক পুরনো, এটা গত বছরের পুরনো গোবর সার। গত বছরই পুরনো গোবর ছিল, এগুলো বেশি শক্ত হয়ে গেছে রোদ লেগে, এগুলো গুঁড়ো করতে পারিনি। আমি এগুলো রেখে দিচ্ছি এখন। এগুলো কিছুটা রেখে দিই। তো আমি তিনটা পার্টে দেখাবো। তিনটা পার্ট মানে ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার 1 ভাগ, বালি 1 ভাগ, আর কোকোপিট 1 ভাগ। এই তিনটা মিশিয়েই আমি এটা কি বলে জেট প্ল্যান্টটা লাগাবো। জেট প্ল্যান্ট আসলে আমাদের দেশের গাছ না, এটা দক্ষিণ আফ্রিকার গাছ। আর মোজাম্বিকেরও গাছ এটা, কিন্তু এগুলো এখন আমাদের দেশে খুব এগুলোর লাগানোর সবারই লাগাতে ভালো লাগে, সবাই লাগায় জেট প্ল্যান্ট। আবার অনেকে এটাকে খুব লাকি প্ল্যান্ট হিসেবে বাড়িতে লাগায়, যে এটা লাগালে বাড়ির অনেক সুখ সমৃদ্ধি হয়। এইরকমভাবেও লাগায় অনেকে। আবার এটা দিয়ে বনসাই করে, খুব সুন্দর বনসাই তৈরি করা যায়। গাছটা কিন্তু আসলে মাটিতে লাগালে অনেক বড় গাছ হয়, কিন্তু আমরা এগুলোকে বনসাই করে ছাদ বাগানে সুন্দর করে এক রকম এটাকে শেপ দিয়ে রাখতে পারি, খুব সুন্দর হয় তাহলে। তো আমি এখন দেখাচ্ছি। এই 1 ভাগ নিলাম ভার্মি কম্পোস্টের বদলে, গোবর সার নিলাম 1 ভাগ, আর 1 ভাগ নেব বালি। এটা নদীর বালি আর কি, যে সিমেন্টের কাজ টাজ করে, যে ওইটার জন্য যে বালিটা ইউজ হয় সেই বালি। 1 ভাগ নিলাম বালি, আর 1 ভাগ নেব কোকোপিট। এগুলো সাকুলেন্ট জাতীয় গাছ, এই জন্য এগুলোতে জল খুব বেশি দিতে লাগে না, আর জল নিকাশি ব্যবস্থাটাও খুব ভালো করে দিতে লাগে। তো আমি এখন এগুলোকে মিশিয়ে নেব ভালো করে। ভাবছি একটাকে এরকম ঝোপ মতো বানাবো, আরেকটাকে একটা কিছু শেপ দেব, সুন্দর অন্যরকম শেপ। চেষ্টা তো করছি, দেখা যাক কি হয়। তো এইটাকে এখন আমি লাগাবো না, এটার জন্য একটা কিছু স্ট্রাকচার বানাতে লাগবে। তারপরে এটা সেই স্ট্রাকচারের মধ্যে বসিয়ে দেবো, কেন এটা লম্বা আছে অনেকখানি, এটাকে ওই স্ট্রাকচারে বসিয়ে দেবো। এইটাই লাগাই এখন।
মিশিয়ে নিতে লাগবে। আমি হাত দিয়ে মিশিয়ে নিই, কেন বালি আর কোকোপিট এগুলো মনে হয় এটা দিয়ে ভালো মিশছে না। খুব ভালো করে মিশিয়ে নিই। এখন ভালো হয়েছে। তো এখন আমি আগে একটুখানি দিয়ে নিই এটার মধ্যে। আর একটু নিচু গোল মতো যদি হতো, আমার ওই রকম ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে টব। এইগুলোর থেকে ওই রকম হলে পরে ভালো হতো। কাচিয়ে নিচ্ছি, থাক থাক থাক, লাগবে না, ছিঁড়ে ফেলছি। ছিঁড়লেও হবে, কেন এগুলো ভীষণ শক্ত হয়ে গেছে। জল পড়েনি কদিন, জল দেওয়া হয়নি। হালকা একদম, শক্তগুলো না, এই প্যাকেটগুলো হালকা প্যাকেট। এত শক্ত কি মাটি দিয়েছে এগুলো? মাটি। এই যে এত শক্ত, এটা এরকম আমি লাগাবো না, এটাকে একটুখানি ভেঙে দেবো। এটা সরিয়ে দেবো? না না থাক, কিচ্ছু এটার মধ্যে মিশে যাবে তো। ভালো লাগছে তোমার চন্দ্রমল্লিকার কালার? ওকে একটু করে দিই। পছন্দ হয়েছে চন্দ্রমল্লিকা? বৃষ্টি হলে পরে তো সব নষ্ট, এই জন্য তো সব আমি গুছিয়ে তুলে ফেলছি। এখন আমি জেট প্ল্যান্টটা লাগিয়ে দেব। অনেকটা মাটি ফেলে এই ইয়ে করে ফেলছি। হ্যাঁ, না ঘরেরও আছে, ওটা ঘরের চারা। হ্যাঁ, এইদিকে দেখাও। এই যে এখানে মাঝখানটাতে বসিয়ে দিলাম। এটা আমি একটা বুশ মতো বানাবো, ছোট্ট বুশ মতো যাতে হয় ওই রকম বানাবো। আর মাটিটা সরিয়ে দিই। মানি প্ল্যান্ট ফেলে দিচ্ছে নাকি? নিতে পারো, মানি প্ল্যান্টের অভাব নেই আমার। মানি প্ল্যান্ট বোধহয়, মানি প্ল্যান্ট হচ্ছে, মানি প্ল্যান্ট বোধহয় ঝুড়ি ঝুড়ি ভর্তি করে মানি প্ল্যান্ট দিতে পারবো আমি। শাল পাতার সমান, শাল পাতার থেকে বড় বড় আমার মানি প্ল্যান্টের পাতা হয়েছে। ভালো করে এগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এটা লাগানো হয়ে গেল। এখন আমি আজকে জল দেব, আর 7 দিন আর জল দেব না এটাতে। এমনিতেই আকাশে ভীষণ মেঘ করেছে। আজকে যেহেতু গাছটাকে আমি শেকড় টেকড় কিছু নষ্ট করে তারপরে বসিয়েছি, কেন মাটিটা একদম বেশি শক্ত হয়েছিল, এই জন্য এখন আমি এটাতে জল দিয়ে দেব বেশি করে। আর 7 দিন আর জল দেব না, একদম ভর্তি করে জল দিয়ে দিচ্ছি যাতে পুরো মাটিটা জলটা টানতে পারে।
এমনিতে এদের এত রোজ জল দিতে হয় না, কারণ পাতাগুলোতে সব জল টেনে রাখে, যাতে গাছের প্রয়োজনে ওরা এই পাতাগুলোর থেকে জল নিয়ে নেয়। তো এই জন্য বেশি জল দিলে আবার গাছ পচা লেগে যায়। তো সাকুলেন্ট জাতীয় গাছ তো, এগুলোতে জল বেশি দিতে হয় না, বৃষ্টিতেও ডিস্টার্ব হয়ে যায় বৃষ্টি পড়লে পরে। তো এই জন্য একটুখানি বৃষ্টির থেকেও সেফ রাখতে লাগবে। আর এই আজকে জল দিলাম, আমি আর 7 দিন জল দেবো না, রোদ থাকলেও 7 দিন জল দেবো না। কিছু কিছু গাছ আছে যেগুলো নাকি এরকম যে জল রেগুলার দিতে হয় না, যেমন এইগুলো আছে, অ্যাডেনিয়াম আছে, আরও আছে অন্য আরও কী কী গাছ আছে সব তো। হ্যাঁ, মিলিটাতে তো এত তাড়াতাড়ি নষ্ট হয় না মিলি, কিন্তু লাগে না, দিতে হয় না, সেই জন্য। যাই হোক, এই দেখালাম আজকে আমি কি বলে এটাকে, জেট প্ল্যান্ট কী করে লাগাবেন আপনারা, মাটি কী করে তৈরি করবেন, আর জেট প্ল্যান্টের কী করে জল টল দেবেন। জলটা কিন্তু খুব সাবধানে দিতে লাগবে। এই যে আমি জল দিয়েছি, দেখলেন তো এক্ষুনি এক টব ভর্তি করে জল দিয়েছি। জল এইটার মাটিতে টেনে ওই যে তলা দিয়ে পুরো জল, বাড়তি জলটা বেরিয়ে গেছে। এখন আর আমার জলের দরকার নেই। এই জায়গাটা জলের বাড়িতে ফুটো হয়ে গেছে, বন্ধ করে দিই। সমান হয়নি, মাটিটা সরে গেছে, তো এখন সমান হয়ে যাবে। এরকমভাবে যাতে জলটা বেরিয়ে যায়, জলটা যাতে জমে না থাকে বা মাটিতে ধরে না রাখে, ওই জন্য আমাদের এরকমভাবে লাগাতে লাগবে। বালি, কোকোপিট বা খুব পুরনো গোবর সার, এটা তো 2 বছরের পুরনো গোবর সার, শুকনো একদম খটখটে হয়ে রয়েছে, সেই গোবর সার আর বালি, কোকোপিট আর গোবর সার এইটা দিয়েছি। আপনারা ভার্মিকম্পোস্ট দিতে পারলে খুব ভালো হবে। পুরনো গোবর সার দিয়েও করতে পারেন, আমি তো লাগিয়েছি, কিছু খারাপ হবে না, ঠিকই হবে। তো আর এখন আর কিছু বলছি না। এরপরে এগুলোতে মিলিবাগের অ্যাটাক হয়, তো মিলিবাগের জন্য একটু লক্ষ্য রাখবেন আর কি, একটু কী বলে এটাকে, কীটনাশক। হ্যাঁ, কীটনাশক একটু নিম হলুদের কীটনাশকটা একটুখানি স্প্রে করে দেবেন। আর যদি আপনাদের কাছে নিম হলুদের কীটনাশক না থাকে, তাহলে ওই যে নিম তেল জলের মধ্যে 10% দিয়ে হালকা করে একটু স্প্রে করে দেবেন, ওইটাতেই গাছ ভালো থাকবে। একটু লক্ষ্য রাখলেই হয়, আমরা তো আর বিশাল বড়োভাবে তৈরি করি না, একটু লক্ষ্য রাখলে ছাড়িয়ে অল্প স্বল্প যখন হয় তখন ছাড়িয়ে ফেললে হয়, অল্প স্প্রে করে দিলে চলে যায়। তো আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর একটু লাইক শেয়ার করবেন, ভালো লাগলে একটু কমেন্ট করবেন। ভালো লাগুক বা ভালো না লাগুক, বা কিছু জানার থাকে বা কিছু বলতে চান, কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।